আজকে আমি পনির পাতুরি বানিয়ে দেখাচ্ছি। আমি পনিরটাকে ভেজে নিয়েছি। আজকে আমার পনিরটা প্যাকেটের পনির ছিল, ওর জন্য আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার এই পনিরটাতে আমি এরকম কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো ফুটো করে নেব, যেন মশলাটা ভালো করে ঢোকে। এটার জন্য আমার কলা পাতা লাগবে, সর্ষে, পোস্ত আমি আর কাঁচা লঙ্কা এটা বেটে নেব। রান্নাটা সর্ষের তেলে হবে। আর আমার লাগবে দই, নুন, হলুদ, সামান্য চিনি। আমি এবার দেখাচ্ছি রান্নাটা আমি কেমন করে করছি। আমি কলা পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে শুকিয়ে একটু তেল লাগিয়ে এরকম করে সেঁকে নেবো, তাহলে কলা পাতাটা নরম হয়ে যাবে, মুড়তে ভালো হবে। আমি শিলনোড়াতে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিহি করে বেটে নেব। আমি এবার একটা পাত্রে 4 চামচ দই দিয়ে ওই সর্ষে পোস্তটা, একটু 2 চামচ সর্ষের তেল দিলাম, আর নুন, হলুদ আর একটু চিনি দিতে হবে। ব্যাস ভালো করে আমি এটা মিক্স করে নেব। এবার কলা পাতার মধ্যে প্রথমে আমি একটু এই মিশ্রণটা দেব, তার উপর থেকে আমি পনিরটা বসাবো, উপরে আরেকটু মিশ্রণটা দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা দেব আর একটু কাঁচা সর্ষের তেল দেব। কলা পাতাটা যেহেতু আমি আগুনেতে সেঁকে নিয়েছি, কলা পাতাটা খুবই নরম হয়ে যাবে, মুড়তে কোনো অসুবিধা হবে না। মোড়ার সময় তাড়াহুড়ো করবেন না, একটু ধীরে সুস্থে মুড়বেন, খুব ভালোভাবে এটা ফোল্ড হয়ে যাবে। এবার আমি সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে দেব। ব্যাস, খাওয়ার আগে সুতোটা আমি কেটে দেব। আমি তাওয়ার মধ্যে তেল গরম করে রেখেছি, তাওয়াটা গরম হয়ে গেছে, কিন্তু আমি এই পাতুরিটা দেওয়ার পরে আমি আগুনটা কমিয়ে দেবো, একদম কমিয়ে দেবো। এবার আস্তে আস্তে এটা হতে থাকবে, হয়ে গেলে বোঝা যাবে, হয়ে গেলে এটা থেকে আর জল বেরোবে না। প্রথমে যখন দেবেন তখন কিন্তু দই, সর্ষে এগুলো তো জল জল একটু বেরোবে, আপনি বুঝতে পারবেন। আর হয়ে গেলে একদম জল বেরোবে না, তখনই বুঝবেন আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, নয়তো কাটতে পারবো না। এবার আমি সুতোটা কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। সত্যি নিরামিষ দিনে কি করব মাথাতে ঘুরতে থাকে। এরকম বেশ, এটা করতেও সহজ, একটু টাইম লাগে কিন্তু অতটা ঝামেলা নেই, এটা বেশ ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে এরকম পনির পাতুরি একবার নিশ্চয়ই বানিয়ে দেখুন, খেতে একদম অসাধারণ লাগে। পনিরটা দেখুন কত সফট হয়েছে, একদম একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। একবার নিশ্চয়ই এটা ট্রাই করবেন।